শুভ সকাল বন্ধুরা। আরেকটা মিষ্টি সকালে সবাইকে স্বাগত জানিয়ে মিতালি সিম্পল লাইফস্টাইল ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিও যারা প্রতিদিন দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছো, যদি তাদের ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল। তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আজকে 1 কোটো চালই রান্না করব। কেন আজকে 1 কোটো চাল রান্না করব সেটাই তোমরা দেখতে থাকো। বাড়িতে অনেক অতিথি আসবে, তার জন্য এই সকালে 1 কোটো চাল একটু আলু সিদ্ধ ডালই করব। তারপরে দুপুরে আবার রান্নার জন্য আয়োজন করতে হবে তো, আর একা হাতে সব কিছুই করব। তো চলো, এই দেখো ওদিকে আমি চালটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা মসুরির ডালও ভিজিয়ে দিলাম। এই ডাল আর চালটা ভিজতে থাকুক, ওদিকে আমার অনেক কিছু আজকে কাটাকাটি করতে হবে। কালকে শুক্রবার রাতে হঠাৎ ফোন করেছে 10টার সময় যে আজকে ওরা আসবে। তো কিছু করার নেই, আজকে আমার আয়োজন তো করতেই হবে। আর সবার তো সবসময় ছুটি হয় না। আর আজকে আমার শনিবার, মেয়েরও পরীক্ষা নেই। তো বললাম ঠিক আছে চলে এসো। ওরা ফোন করে জিজ্ঞাসা করেছিল যে বৌদি তোমার দিয়ার পরীক্ষা আছে কিনা। তো বললাম না, দিয়ার আজকে শনিবার পরীক্ষা নেই। তো অনেক দিনই আসে না। তো এই দেখো, তারপর ওদিকে আমি চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো আদা, পেঁয়াজ, রসুন, আলু সব কিছু নিয়ে বসে পড়েছি। এগুলো সব কাটাকাটি করতে হবে। আর সব কাটাকাটি কমপ্লিটও করে ফেলেছি। যেহেতু একা হাতে সব কিছু করতে হবে, তো আজকে না অনেক ভোরেই উঠেছি, 5টার সময়। তো এই দেখো ওদিকে ভাতটা বসিয়ে দেব, আর এদিকে ডাল আর আলুটা সিদ্ধও বসিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই শুয়ে আছে, তো এর জন্য ছেলেকে দিয়েই মাংসটা আনিয়ে নেব। আর তার আগে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি একটু চাও খেয়ে নেব। আর এই বাদাম বিস্কুটটা দিয়ে না চা খেতে দারুণ লাগে। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। তারপরে আমার রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে, এর জন্য সব রান্নাবান্না শুরুও করে দিয়েছি। আজকেও না বিরিয়ানি করব। বাচ্চা কাচ্চারা যেহেতু বিরিয়ানিটা খুবই ভালোবাসে, তো ওই ডাল, তারপরে ভাজাভুজি, মাছ মাংস যাই করো না কেন, একটু যদি বিরিয়ানি ফ্রাইড রাইস করে দাও, তবে ফ্রাইড রাইসের থেকেও বিরিয়ানিটা এখনকার সবাই খুবই পছন্দ করে। আগের সপ্তাহে আমার বোনরা এসেছিল, তো সেদিনও তোমরা দেখেছিলে আমি বিরিয়ানি করেছিলাম। তো ওই বিরিয়ানি হলে না আর বাচ্চা কাচ্চাদের কিছুই চাই না। তো যাই হোক, তোমাদের দাদাভাইও বললো যে একটুখানি বিরিয়ানি করো, তাহলেই দেখবে সবার খুব ভালোও লাগবে খেতে। আর আগের দিনের বিরিয়ানিটা খুব দারুণ হয়েছিল। সেটা আমি আর আমার বোন মিলে দুজনে মিলেই করেছিলাম। আজকে আমার একা হাতেই সব কিছু করতে হবে। তো এই দেখো ওদিকে তার মধ্যে আমি আবার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হাফ হয়ে গেছে। জামা কাপড়গুলো কিছুটা কেচে নিলাম, কারণ ওরা যদি চলে আসে তাহলে আমি আর করতে পারবো না। এই দেখো কথা বলতে বলতেই আমরা যখন সকালে খেতে বসেছি 10টা বাজে, তখন ওরা চলে এসেছে। আর এই যে আমার ছোট ননদের 2 মেয়ে আর ওর বান্ধবী, ওরা আগেই চলে এসেছে। ননদ এখনো আসেনি, ননদ পরের ট্রেনে আসবে। কারণ ওর শাশুড়ি মা একটু অসুস্থ, তো সব কিছু বাড়িতে রেডি করিয়ে তারপরে আসবে। তো এই দেখো ননদের মেয়ে তো খুব খুশি। আর ওই দেখো এরা সব পুচকুকে নিয়ে বসে গেছে। বাচ্চা কাচ্চাদের সাথেই থাকতে ভালোবাসে। ও হচ্ছে আমার পিসি শাশুড়ির, মানে আমার ভাসুর হয়, ভাসুরের ছেলের ছেলে। তো সত্যি ও খুবই ভালো বৈদিক, ওর নাম। তো কে রে দেখা যাচ্ছে? হুম, কান্না কান্না হচ্ছে। বসা বসা চলবে না, চলো চলো এদিকে 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 এই দেখো এই দেখো এই যে এদিকে এদিকে বৈদিক এদিকে এই দেখ এই দেখ এই দেখ এই যে কোলে নিয়ে ঘুরে বেড়া তাহলে থাকবি। আসো আসো, কোলে বসে থাকলে একদম থাকবে না, ওরা কোলে নিয়ে ঘুরে বেড়াও তাহলে খুব ভালো থাকবে। কোনো কোল বাছাবাছি নেই, কোলে নিয়ে ঘুরে বেড়ালে সবার কাছেই যাবে, কিন্তু বসে থাকলেই চলবে না, কান্নাকাটি আরম্ভ করে দেবে। তো এই দেখো ওরা ওকে নিয়ে চলে গেল। ওরাও একটু বাচ্চা কাচ্চা নিতে ভালোবাসে, তো যেহেতু ও কান্নাকাটি করে না, তো
তো এর জন্য আরও সবার কোল বাছা নেই, সবার কোলেই যায়, তো এই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এদিকে এই দেখো রান্নাটা, ওদিকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর চালটা তো আগের থেকেই ভিজিয়ে রেখেছি, আর এদিকে না মাংসটাও কষা হচ্ছে। মাংসটা কমপ্লিট হলে তারপরে আমার সব কিছু আবার মানে মেশাতে হবে, তারপরে বসাতে হবে গ্যাসে। তো এই দেখো তার জন্য ওদিকে ভাতটা রেডি হয়ে গেছে বলে আমি সব কিছু মানে রেডি করে নিয়ে রেখেছি, যে তাড়াতাড়ি বসিয়ে দেব। কারণ তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও দুপুরে পাঠানো হয়নি, এটা রেডি হলে তারপরে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব। সকালে টিফিনটা দিয়ে দিয়েছিলাম। তো চলো এই দেখো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়নি, এর মধ্যে ননদ ঢুকেছে, তখন ওই 11:30 মতো বাজে। ও একটু দেরিতে আসলো, তোমাদের তো আগেই বললাম। ওর শাশুড়ি মা একটু শরীর খারাপ, ওকে সব কিছু রেডি করিয়ে দিয়ে রান্না বান্না গুছিয়ে দিয়ে তারপরে ও পরের ট্রেনে আসলো। তো চলো ওরা ওদিকে ফ্রেশ হতে থাকুক, আর আমি এদিকে বিরিয়ানিটা সব কিছু সাজিয়ে দিই। তো এই দেখো সবকিছু সাজিয়ে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। কারণ আমার বাসন মাজা বাকি আছে, ঘর মোছা বাকি আছে, সেগুলো সব করে নিতে হবে। এটা ততক্ষণে ভাপে হতে থাকুক। এটা প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা মতো হতে হতে আমার এদিকে কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। যেহেতু একা হাতে সব কিছু করছি, তো সেইভাবে যদি আমি ঠিকঠাক করে না বুঝে না প্ল্যান করে করি, তাহলে কিন্তু আমার সারাদিনই লেগে যাবে এই রান্নাঘরে কাজ করতে। তো আমার 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি গ্যাসেও হাঁড়িটা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার টিফিনটা নিয়ে যেতে হবে 1:30টার মধ্যে। ছেলে দিয়ে এসে তারপর আবার আমাদের সাথে খেতে বসবে। তো তার জন্য আমি খুব সকালেই আজকে উঠিয়েছিলাম, আর সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দেখো একে একে বাসনগুলোও সব মেজে নেব, আর ওপরের ঘরও আমার মোছা হয়ে গেছে। এক ফাঁকে মাংস বসিয়ে দিয়ে মুছে এসেছিলাম, আর জামা কাপড় তো কাছাকাছি হয়েই গেছে। তার মধ্যে এই দেখো সব কমপ্লিট করে স্নান করে তারপর সবাই আমরা মিলে খেতে বসে গেছি। আর এই সবাই মিলে একসাথে খেতে বসার যে কি আনন্দ বন্ধুরা, তোমরা যারা একসাথে বসে খাওয়া দাওয়া করো তারা কিন্তু অবশ্যই উপলব্ধি করবে এই জিনিসটা। আমরা সব সময় একসাথে বসেই খেতে বসি। খেতে বসে যখন ওদের বিরিয়ানি দিলাম, ভাগ্নির মনের ইচ্ছা শুনে অবাক হয়ে গেল। এই যে ভাগ্নির বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো মনের ইচ্ছা আজকে পূরণ হয়েছে। বলছিল মামিরে বলবে বিরিয়ানি করতে, তো তার আগেই মামি করে দিয়েছে। তাই তো বল, হ্যাঁ কি না? হ্যাঁ ভালো হয়েছে। না করে দিয়েছি, যে দরকার নেই গরমে। বল তুই অনন্য হাত তো ফেলতে পারছি না, কি ফেলতে পারছি না হাতটা। কেন এর মধ্যে ফেল ক্যামেরা বলে ওদিকে এবার বল কেমন হয়েছে বিরিয়ানি, বল ভালো। ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। ননদ ইয়ার্কি মেরে বলছে যে বিরিয়ানি এতটাই ভালোবাসে যে পাতায় দেখবে একটুকু লেগে থাকবে না, আর যদি তুমি ভাত করতে তো দেখতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো এই দেখো তারপর আবার রাতের জন্য একটুখানি প্যাকিং করে ওকে দিয়ে দিলাম। ও এতটাই বিরিয়ানি ভালোবাসে। সত্যি বিরিয়ানিটা খুব দারুণ হয়েছিল। তারপরে আমরা একটুখানি বিশ্রামও করে নিলাম দুপুরবেলা, সবাই একসাথে শুয়ে গল্প গুজব করে কোথা দিয়ে যে সময় চলে গেছে বুঝতেই পারলাম না। তো এই দেখো রাতের জন্য একটু প্যাক করে দিলাম, আর ওরা এখন সব রেডি হয়ে গেছে। সন্ধে এখন 7টা মতো বাজে, ওরা সব বেরিয়ে পড়বে, ওদের 7:30টায় ট্রেন। তো এর জন্য ওরা বসে আছে, বলল তারপর মামি একটু চা করো। তো এর জন্য আমি আবার রান্নাঘরে চলে আসলাম, ওদের জন্য একটু চা বসিয়ে দিলাম। সবাই খাবে না, 3জনই খাবে। তো এই দেখো, আর ওরা দুধ চাটা না খুব ভালোবাসে ননদের মেয়ে। তো এর জন্য বললো মামি তুমি একটু সুন্দর করে দুধ চা করে দাও। তো আমি সেই দুধ চাটাই বসিয়ে দিয়েছি, আর চাটা খেয়েই ওরা বেরিয়ে যাবে। তো এই দেখো চাটা ওদের দিয়ে আসছি, ওরা চাটা খেতে লাগুক। তো সত্যি বন্ধুরা আজকে খুবই ভালো লেগেছে ভাগ্নির কথাটা শুনে, যে মামি অনেক দিন ধরেই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু মাকে বলছিলাম যে মামিকে বলবো বিরিয়ানি করতে। তো ওর মা আবার বলছিল যে গরমের মধ্যে মামিকে ডিস্টার্ব করবি। তো যাই হোক, ওদের যে মনের ইচ্ছেটা আজকে আমি পূরণ করতে পেরেছি, এটাতেই আমার খুব আনন্দ। আর ওরা যে খেয়ে এতটাই তৃপ্তি পেয়েছে, তাতে তো আরও মন ভরে গেছে। যে কোনো জিনিস রান্না করার পর যদি কেউ একটু প্রশংসা করে না, সত্যি দেখবে সবারই যেন সারাদিনের কষ্টটা যে কোথায় বিলীন হয়ে যায় বোঝাই যায় না। তো এই দেখো ওদের চা খাওয়া হয়ে গেছে, এবার ওরা
বেরিয়ে পড়বে, যেহেতু ওদের 7:40-এর ট্রেন, এর জন্য ওরা আর দেরি করবে না। আর ওদের বাড়ি তো গোবরডাঙ্গায়, ওই বেশিক্ষণ লাগবে না, 0.5 ঘন্টা মতো লাগবে। তো এই দেখো, ওরা একটুখানি সেজো কাকিমা আছে তাদের সাথে দেখা করেই তারপর বেরিয়ে পড়বে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করতে অবশ্যই করো। তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, টাটা।